হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আরও একটু ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা দেখব এলিমেন্টর প্রো যে উইজেটগুলো রয়েছে তার মাঝখান থেকে আমরা আজকে ওয়ার্ডপ্রেস মেনু উইজেটটি নিয়ে আলোচনা করব। দেখব এই ওয়ার্ডপ্রেস মেনুর সাহায্যে কিভাবে আমরা একটি হেডার তৈরি করতে পারি এবং হেডারের ভিতর কিভাবে হচ্ছে আমরা মেনুগুলো অ্যাড করতে পারি। আসলে এই মেনু কিন্তু হচ্ছে শুধু হেডার না, আমরা চাইলে মেনু কিন্তু হচ্ছে হেডার, ফুটার বা হচ্ছে আমরা যে কোনো পেজের ভিতরে কিন্তু মেনুগুলো অ্যাড করতে পারি। তো সেটা আজকে আমরা দেখব যে কিভাবে হচ্ছে এই মেনুগুলো হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় অ্যাড করতে পারি এবং হচ্ছে হেডার এবং ফুটারের ভিতর কিভাবে অ্যাড করতে পারি। তো চলুন শুরু করা যাক। তার জন্য আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা এই যে ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ড থেকে যে টেমপ্লেট থেকে যাব কোথায়, থিম বিল্ডার। আমরা জাস্ট এই থিম বিল্ডারটা ওপেন করে নিব। তো দেখেন এখানে কি কি অপশন রয়েছে থিম বিল্ডারের ভিতর, হেডার, ফুটার, হ্যাঁ এখানে কিন্তু বিভিন্ন অপশনগুলো রয়েছে। এখান থেকে আমরা কি করবো, হেডারের ভিতর ক্লিক করব। তো দেখেন এখানে কিন্তু কোনো হচ্ছে হেডার তৈরি করা নাই। তো এখন আমরা কি করবো, এই যে এখানে অ্যাড নিউ রয়েছে, এই অ্যাড নিউ আমরা ক্লিক করব। এখানে দেখেন হচ্ছে আমাদের কি কিছু হচ্ছে অপশন দেখেন উপরে রয়েছে, ব্লক, পেজ এবং হচ্ছে মাই টেমপ্লেট। দেখেন ব্লকের ভিতর কিছু আমাদের হেডার কিন্তু হচ্ছে অলরেডি রেডি করা রয়েছে। আমরা চাইলে কিন্তু এই যে আমাদের হেডারগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারি। কিভাবে, জাস্ট ইনসার্টের মাধ্যমে। আবার কিন্তু আমরা চাইলে একদম হচ্ছে আমরা আমাদের মতো যেভাবে খুশি সেভাবেও বানাতে পারি। এখানে দেখেন আরও কি হচ্ছে, ব্লক, পেজ, হ্যাঁ বিভিন্ন পেজগুলো রয়েছে, মাই টেমপ্লেট। হ্যাঁ দেখেন এখানে কিছু টেমপ্লেট রয়েছে। তো এখন আমি কী করবো, ব্লকে যাব। ব্লক থেকে জাস্ট আমি ধরুন এই হেডারটা আমি ইনসার্ট করতে চাই। তার জন্য কি করব, জাস্ট আমি হচ্ছে ইনসার্টে ক্লিক করব। গেট স্টার্টেড, এখানে একটা অপশন আসবে, বললো যে হচ্ছে সাইন ইন করার জন্য। তো এটা হচ্ছে আপনারা মেল দিয়ে সাইন ইন করে নেবেন, তাহলেই হচ্ছে এখানে যে হচ্ছে এইগুলো ছিল আপনার হচ্ছে টেমপ্লেটগুলো, সেগুলো কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। এখন আমি এখানে জাস্ট কেস একদম জিরো থেকে দেখাচ্ছি যে হচ্ছে কীভাবে একটা আমরা হেডার তৈরি করবো। তার জন্য কি করব, আমরা এখানে প্রথমেই হচ্ছে একটা সেকশন নেব, আর তার আগে হচ্ছে আমরা ডিজাইন করে নেব যে আমরা আসলে এই হেডারের ভিতর কী কী অপশন রাখবো, তার একটা আমরা ডিজাইন করে নেব। তো দেখেন আমি আসলে হচ্ছে এখানে হচ্ছে টু কলাম এটে নিলাম। তারপর এখানে দেখেন আমার হচ্ছে আমি এখানে কি কি দিব, আমরা দিব হচ্ছে আমি এখানে 3টা কলাম বানাই নেই। দেখেন আমরা এখানে কি দিব, আমরা দেবো এখানে লোগো, তারপর এখানে হচ্ছে আমাদের মেনুগুলো থাকবে এবং এখানে হচ্ছে আমরা একটা বাটন রাখবো। উইটি রয়েছে যা সেটা ডাক করে নিয়ে জাস্ট আমি এখানে ছেড়ে দিব। এখন যদি দেখেন আমার কিন্তু এখানে কোনো লোগো আসে নাই, কারণ কি আমার কিন্তু এখানে হচ্ছে কোনো লোগো এখন হচ্ছে আপলোড করা নাই। জাস্ট আমি ড্যাশবোর্ডে যাই এবং এখান থেকে এপিএনস থেকে হচ্ছে কাস্টমাইজে ক্লিক করি। তো দেখেন এখানে হচ্ছে অপশন রয়েছে আপনার হচ্ছে সাইড আইডেন্টিটি, এতে ক্লিক করব। এখান থেকে যে সাইড টাইটেল এবং হচ্ছে লোগো সেটিংস, এখানে ক্লিক করব, সিলেক্ট লোগো। জাস্ট আমরা এখান থেকে কী করবো, এটা লোগো দিয়ে দিব, আপলোড সিলেক্ট ফাইল। দেখি আমার এখানে কোনো লোগো আছে কিনা, জাস্ট আমি এই লোগোটা এখানে দিয়ে দিলাম, স্কিপ টপিং দিয়ে দিলাম। এখন দেখেন জাস্ট আমি পাবলিশ করে দিই, তাহলে কিন্তু আমার লোগোটা এখানে শো করবে। যদি আমি জাস্ট পাবলিশ করি, দেখেন এখানে হচ্ছে কিছু অপশন থাকবে, কি এই যে হেডারটা আমরা তৈরি করছি সেই হেডারটা কোথায় শো করবে, জাস্ট অ্যাড কন্ডিশন। দেখেন আমরা কিন্তু এখানে কিছু অপশন থাকবে, কি এন্টার সাইট, আর্কাইভ, সিঙ্গেল। জাস্ট আমরা এন্টার সাইট, আমার যে ফুল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু এই হেডারটা শো করবে। তার জন্য কি করব, সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে দিলাম। এখন যদি আমি জাস্ট এটা হচ্ছে রিলোড করি, তো দেখেন আমার লোগোটা কিন্তু এখানে চলে আসলো। এখন জাস্ট আমি এখানে সিলেক্ট করে আমি কি করতে পারি, যে কিছু অপশন আছে, তারপর স্টাইল থেকে কি করব, আমি জাস্ট উইথটা হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে 20 পিক্সেল, ম্যাক্স উইথ এটা হচ্ছে থাকবে 20 পিক্সেল। এখন আমি কি করব, জাস্ট এটা হচ্ছে অ্যালাইনমেন্টটা লেফট করে দিব এবং এটার হচ্ছে আমি কি করব, কলামে উইথটা হচ্ছে আর একটু ছোটো করে দিব, কলামে যে উইথটা রয়েছে সেটাকে জাস্ট আমি করে দিব হচ্ছে 20 এবং এটা আমি আরেকটু বড় করে দিব, 60 পিক্সেল করে দিলাম এবং এটাও 60 পিক্সেল করে দেবো, আর বড় হয়ে গেল। এখন হচ্ছে আমি কি করব, আমার এই কলামটি রয়েছে জাস্ট এই কলামের উইথটাও আমি একটু ঠিক করে নিব, এটা দিব হচ্ছে 60 এবং এই কলামের উইথ দিব হচ্ছে আমি 20। এখন আমি এখানে কি করব, এখানে যে হচ্ছে আমার যে ওয়ার্ডপ্রেস মেনু উইজেটটি রয়েছে সেটা জাস্ট ড্রাগ করে আমি এখানে ছেড়ে দিব। দেখেন আমার কিন্তু হচ্ছে এখানে মেনু চলে আসলো। এটা কোথা থেকে আসলো, দেখেন এই যে এখানে কিছু অপশন রয়েছে, কন্টেন্টের ভিতর প্রথমে কী রয়েছে, লেআউটের নিচে কী রয়েছে, মেনু। দেখেন এখানে কিন্তু আমার একটা মেনুই তৈরি করা রয়েছে। এখন যদি আমি এখান থেকে জাস্ট হচ্ছে এটা আমি ক্লোজ করে দিই, এই পেজ থেকে যদি আমি আরও একটা মেনু তৈরি করতাম, দেখেন জাস্ট আমি এখানে কি করব, আরেকটি মেনু তৈরি করব, ক্রিয়েট এ নিউ মেনু। জাস্ট নাম দিলাম হচ্ছে টেস্ট। তারপর হচ্ছে জাস্ট আমি এখানে কি করব, জাস্ট এটা দিয়ে দিব হচ্ছে সেকেন্ডারি মেনু, ক্রিয়েট মেনু। তারপর এখান থেকে আমি কি করব, বিওল থেকে দিব কি সিম্পল পেজ এবং হচ্ছে শুধু ওয়েব লার্নার, অ্যাড মেনু এবং জাস্ট সেভ মেনু।
এখন দেখেন এখানে যদি জাস্ট আমি আবার হচ্ছে একটু রিলোড করি, এবং এখন যদি জাস্ট আমি হচ্ছে আবার একটু আমার এটা সেভ করে নিই, সরি, এটা জাস্ট আমি 20 দিয়ে দিলাম, এবং হচ্ছে আমি এটাকে দিব হচ্ছে 60% এবং এটাকে দিব হচ্ছে 20%। এখন যদি আমি এখানে কি করি, জাস্ট হচ্ছে ওয়ার্ডপ্রেস মেনুটা নিয়ে আসি, এখন দেখেন আমার কিন্তু এখানে হচ্ছে দুইটা মেনু দেখাচ্ছে, হেডার মেনু এবং টেস্ট মেনু। টেস্ট মেনু সিলেক্ট করি তাহলে দেখেন আমার কিন্তু টেস্ট মেনু যে হচ্ছে মেনুগুলো ছিল সেগুলো চলে আসছে। আবার যদি আমি হেডার করি তাহলে কিন্তু হেডার চলে আসছে। এখন আমি হেডারটাই রাখলাম, এটা উইডজেটটা ছোটো করে নিই স্টাইল থেকে, এটা আমি দিয়ে দিব হচ্ছে 60 এবং এটাও থাকবে হচ্ছে 60, বা একটু ছোটো করে দেই। সিলেক্ট করে জাস্ট জাস্টিফাই কন্টেন্ট থেকে কী করবো, এই যে আমাদের হচ্ছে এটাকে আমি মিডিলে করে দেবো, দেখেন মিডিলে চলে আসলো। সেম এটাকেও আমি কলামে ধরবো, কলাম ধরে জাস্ট এটাকে আমি সেন্টার করে দেবো। এখন দেখেন আমার কিন্তু হচ্ছে এখানে মেনুগুলো চলে আসলো। তো আজকে আমরা এই মেনু কীভাবে হচ্ছে কাজ করে এবং হচ্ছে কীভাবে এখানে অ্যাড করে এগুলো নিয়ে আলোচনা করবো। তো দেখেন এখানে মেনু প্রথম কি দেখেন, আমরা হেডার মেনু কিন্তু এখানে সিলেক্ট করে দেবো। আমাদের এখানে যতগুলো মেনু থাকবে তার মাঝে আমাদের যে মেনুটা হচ্ছে হেডার মেনু হবে সেই মেনুটাই কিন্তু আমরা এখানে সিলেক্ট করে দেবো। তারপর দেখেন এখানে কিছু অপশন রয়েছে, কি লেআউট, এটা লেআউট কী হবে, হরিজেন্টাল হবে নাকি হচ্ছে ভার্টিক্যাল হবে নাকি ড্রপ ডাউন হবে। আমরা যদি ভার্টিক্যাল সিলেক্ট করি তাহলে দেখেন এটা কিন্তু আমার ভার্টিক্যালভাবে চলে আসছে। আমরা যদি এটাকে হচ্ছে ড্রপ ডাউন করি তাহলে দেখেন এটা কিন্তু আমার ড্রপ ডাউনভাবে চলে আসছে। তো এখানে আমরা কী করবো, আসলে আমরা কিন্তু এখানে হচ্ছে যেহেতু এটা আমাদের হচ্ছে ডেস্কটপের জন্য তৈরি করা হবে, তাহলে আমরা এটা হরিজন্টালি রাখবো। তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট কী হবে, এটা কি লেফটে হবে নাকি হচ্ছে সেন্টারে হবে নাকি রাইটে হবে নাকি হচ্ছে ট্রেস হবে। তারপর কি পয়েন্টার, ইয়ে দেখেন আমরা যখন এটা সিলেক্ট করতেছি একটা মেনু হোম, এটা নিচে কিন্তু এটা হচ্ছে লাইন আসতেছে, এই লাইনটা হচ্ছে পয়েন্টার, নাকি আন্ডারলাইন হবে নাকি ওভারলাইন নাকি ডাবল লাইন। আমরা যদি জাস্ট ওভারলাইন দিই তাহলে দেখেন এটা কিন্তু উপর দিকে শো করতেছে। আবার যদি জাস্ট আমরা এটা কী করি, ডাবল লাইন দিই তাহলে দেখেন এটা কিন্তু ডাবল লাইন শো করতেছে। আবার যদি আমরা এটা হচ্ছে ফ্রেম দিই তাহলে দেখেন এটা কিন্তু ফ্রেম আকারে শো করতেছে। তো এইভাবেই হচ্ছে আমরা এখান থেকে কী করতে পারি, আমাদের প্রয়োজন হচ্ছে পয়েন্টগুলো সিলেক্ট করতে পারি, বা আমরা চাইলে কিন্তু এটা নাও করে দিতে পারি। দেখেন এখন কিন্তু এটা শো করবে না। তারপর কি রয়েছে, আমরা যদি এখান থেকে একটা পয়েন্টার সিলেক্ট করি, দেখেন নিচে কী রয়েছে, অ্যানিমেশন, আমাদের কিন্তু কিছু অ্যানিমেশন রয়েছে। ধরুন আমি স্লাইড সিলেক্ট করলাম, তাহলে দেখেন এটা কীভাবে স্লাইড আকারে কিন্তু পয়েন্টারটা আসতেছে। আমি যদি এটা দিয়ে হচ্ছে গ্রো, তাহলে এটা হচ্ছে গ্রো হচ্ছে, আমি যখন নিয়ে আসতেছি দেখেন গ্রো হচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা অ্যানিমেশনগুলো এখানে সিলেক্ট করতে পারি। তারপর কী হচ্ছে, সাবমেনু ইন্ডিকেটর, আমরা যখন সাবমেনু তৈরি করবো সেটা ইন্ডিকেটর কী হবে সেটাও কিন্তু এখানে সিলেক্ট করতে যাবে। আমি যদি জাস্ট আবার এখানে এটা আপডেট করি এবং হচ্ছে আমি এখানে যাই, গিয়ে আমি আবার হচ্ছে এপিএস থেকে মেনুতে যাই, মেনু তো এখানে সিলেক্ট করা রয়েছে, জাস্ট হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে হেডার মেনু সিলেক্ট। এখন দেখেন আমি কি করব, জাস্ট এই হোমের হচ্ছে আমি সাব মেনু তৈরি করব, এবং এটা কী করবো, জাস্ট আমি হচ্ছে এই সিম্পল পেজ অ্যাড করব, অ্যাড করে জাস্ট এটা কী করলাম, আমি সাব মেনু করে দিলাম। এখন যদি আমি সেভ করি এবং এই পেজটায় যদি আমি রিলোড করি তাহলে দেখেন আমার কিন্তু এটা সাব মেনু চলে আসলো। এবং আইকনটা কী হলো, জাস্ট আমরা এখানে যে আইকনটা সিলেক্ট করেছিলাম, এই যে আইকনটা, এই আইকনটা কিন্তু এখানে শো করতেছে। আমরা চাইলে আমি যদি ক্লিক করি, কারণ আমাদের কিন্তু হচ্ছে এই যে আরও হচ্ছে 3টা আইকন রয়েছে, আমরা যদি এখানে জাস্ট হচ্ছে এই আইকনটা সিলেক্ট করে ইনসার্ট করি তাহলে দেখেন আমার কিন্তু এখানে এই অ্যাকাউন্টটাই চলে আসছে। তারপর কী রয়েছে দেখেন, মোবাইল ড্রপডাউন। মোবাইল ড্রপডাউন কি, দেখেন আমরা যখন হচ্ছে এখানে আমাদের তো হচ্ছে মোবাইলটা, আমরা এই ওয়েব পেজ কি মোবাইলে দেখতে পারি, তারপর ট্যাবলেট পিসিতে দেখতে পারি। তো সেই যে আমরা যখন হচ্ছে মোবাইলে দেখবো সেটার হচ্ছে আমরা হেডারটা কীরকম থাকবে সেটাই হচ্ছে মোবাইল ড্রপডাউন। আমরা এখানে দেখেন কি রয়েছে, মোবাইল এবং হচ্ছে ট্যাবলেট। আমি যদি মোবাইল সিলেক্ট করি শুধু, তাহলে কি হবে, যখন হচ্ছে আমরা এই মেনুটা তৈরি করবো এটা কিন্তু শুধুমাত্র হচ্ছে আমার মোবাইলে শো করবে। যখন আমি হচ্ছে এটা ট্যাবলেট করব তাহলে কিন্তু ট্যাবলেট এবং মোবাইল দুটার জন্য শো করবে। জাস্ট আমি কি করব, এটা মোবাইল দিয়ে দিলাম, দিয়ে যদি এখন আমি কি করি, জাস্ট হচ্ছে এটা এসআইডি থাকবে, এটা কি আইকন কী থাকবে, হামবার্গার। এখন যদি এটা আমি আপডেট করি এবং হচ্ছে জাস্ট এই যে দেখেন রেসপন্সিভ মোড, এখানে যাই, এখান থেকে জাস্ট আমি মোবাইল সিলেক্ট করি, দেখেন আমার আইকনটা কিন্তু হামবার্গার আইকন চলে আসছে এবং এটা কিন্তু হচ্ছে ড্রপডাউন মেনু হিসেবে শো করতেছে। তো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা কিন্তু এইভাবে হচ্ছে আমাদের মোবাইলের জন্য হচ্ছে মেনুগুলো তৈরি করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আমি ট্যাবলেটে যাই, দেখেন আমার ট্যাবলেটে কিন্তু ফুল মেনু শো করতেছে। যদি আমি এখান থেকে কী করি, ট্যাবলেটটা সিলেক্ট করে দিই এবং এটা যদি আপডেট করি তাহলে দেখেন আমার কিন্তু এখানে কি আসতেছে, ট্যাবলেটের ভিতর কিন্তু হচ্ছে আমার হামবার্গার মেনুটা চলে আসছে। এখন যদি আমি মোবাইলে যাই, দেখেন আমার মোবাইলেও কিন্তু হচ্ছে হামবার্গার মেনুটা শো করতেছে। তাহলে দেখেন এখানে যে মোবাইল ড্রপডাউন রয়েছে ব্যাক পয়েন্ট, আমরা যদি ট্যাবলেট সিলেক্ট করে দিই তাহলে কিন্তু ট্যাবলেট এবং মোবাইল দুটার মাঝে কী হবে, আমার হামবার্গার যে আইকনটি আছে সেটি শো করবে এবং হচ্ছে এখানে কিন্তু ড্রপডাউন আকারে এটা শো করবে। আশা করি আপনি এতটুকু বুঝতে পেরেছেন। তো এখন দেখেন যে আমাদের এখানে অপশন রয়েছে কি ফুল উইথ। এখন আমরা যদি এখান থেকে যে ব্যাক পয়েন্টটাকে নান করে দিই
তাহলে দেখবেন আমার কী হবে, আমার কিন্তু এগুলো ফুল উইথ আকারে শো করবে। আমি যদি এখানেও যাই, এখানেও দেখলাম ফুল উইথ আকারে কিন্তু শো করতেছে। তবে সবচেয়ে ভালো হয় কি, যখন আমরা হচ্ছে রেসপন্সিভ করব, তখন তো আমার আসলে এখানে 3টা হচ্ছে মেনু থাকবে না, আমার হচ্ছে মেনুর ভিতরে অনেকগুলো অপশন থাকতে পারে, অনেকগুলো পেজ থাকতে পারে। তো এটা কিন্তু আসলে হচ্ছে আমাদের কেউ তো কোনো হচ্ছে 2-3 লাইন চলে আসবে। তার জন্য আমরা এটা হামবার্গারে হচ্ছে কী করবো, হচ্ছে ব্যাক পয়েন্টভাবে কিন্তু ইউজ করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে কিন্তু হচ্ছে আমাদের এখানে কি ড্রপডাউন আকারে শো করবে এবং যতগুলো পেজই থাক সেগুলো দেখতেও কিন্তু এভাবে সুন্দর লাগবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর দেখেন এখানে কী রয়েছে, টেক্সট অ্যালাইন। এই যে আমার টেক্সটগুলো রয়েছে সেগুলোর অ্যালাইন কী হবে, অ্যাসাইড নাকি সেন্টার। আমি যদি সেন্টারে দেখেন সেন্টারে চলে আসছে, আমি যদি অ্যাসাইডে দিই তাহলে কিন্তু অ্যাসাইড হবে। তারপর টগল বাটন, এই যে আমার বাটনটা, সেটা টগল বাটনটা কী হবে, হামবার্গার নাকি অন্য কিছু। দেখেন এখানে শুধু আমার একটাই আছে অপশন কি হামবার্গার, এটা অবশ্যই হামবার্গার থাকবে। তারপর কী হচ্ছে নর্মাল আইকন কী হবে এবং হভারের আইকন কী হবে। জাস্ট আমরা হভার করব তখন সেটার হচ্ছে অ্যানিমেশন কী হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তারপর কী হচ্ছে অ্যাক্টিভ, যখন এটা অ্যাক্টিভ থাকবে তখন এটা আইকন কী হবে, হ্যাঁ সেই আইকনটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু হচ্ছে আমার যে আইকনটা রয়েছে সেটা কিন্তু আমরা এখানে সিলেক্ট করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল হচ্ছে আসলে আমাদের যে ওয়ার্ডপ্রেস মেনু উইজেটটি, সেই উইজেটটির হচ্ছে ব্যবহার। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে কীভাবে হচ্ছে আমরা একটা মেনু এখানে অ্যাড করব এবং হচ্ছে আমরা কীভাবে হচ্ছে এটাকে কাস্টমাইজ করব। তারপর আমরা স্টাইলে যাই, দেখেন স্টাইলে কিছু অপশন রয়েছে। প্রথমে কী রয়েছে টাইপোগ্রাফি, আমরা যদি টাইপোগ্রাফিতে ক্লিক করি দেখেন প্রথমে কী রয়েছে ফ্যামিলি, মানে ফন্ট ফ্যামিলি। তারপর কী রয়েছে সাইজ, এটা সাইজ কী হবে সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো ধরেন হচ্ছে আমি এটা দিয়ে দিলাম হচ্ছে 20 এবং এটা ফন্ট ফ্যামিলি হচ্ছে রিস্কিউ দিয়ে দিলাম। তারপর হচ্ছে ওয়েট, জাস্ট আমি দিয়ে দিলাম হচ্ছে 400। তারপর হচ্ছে ট্রান্সফর্ম কী হবে, আশা করি আপনারা এই টাইপোগ্রাফি কীভাবে চেঞ্জ করে এবং কীভাবে কাজ করে সেটা আপনারা জানেন। তারপর কী রয়েছে দেখেন হচ্ছে আমার যখন এটা যাবো আমি তখন হভারের কালার, টেক্সটের কালার কী হবে, প্রথম থাকবে হচ্ছে আমার ব্ল্যাক। যখন আমি হভার করব তখন কালার কী হবে, তখন হচ্ছে আমার হয়ে যাবে হচ্ছে এটা কি রেড কালার। এবং যখন আমি অ্যাক্টিভ থাকবে তখন আমার টেক্সট কালার কী হবে, যখন আমার অ্যাক্টিভ থাকবে তখন আবার আমার হচ্ছে হয়ে যাবে এটা গ্রিন কালার। এখন দেখেন যখন আমি এটা নিয়ে গেলাম, দেখেন আমার কিন্তু এখন হওয়া করার সাথে সাথে সেটা কি রেড কালার চলে আসছে। এখন যদি আমি এটা আপডেট করি এবং এটা হচ্ছে আমি একটু প্রিভিউ করি, তাহলে দেখেন যখন এটা আমি হভার করতেছি এটা কিন্তু আমার কী চলে আসলো রেড কালার। যখন আমি ক্লিক করব এখন দেখেন এটা কিন্তু আমার গ্রিন কালার চলে আসছে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তারপর কী রয়েছে পয়েন্টার কালার, হ্যাঁ পয়েন্টার কালারগুলো কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আমি যদি এটা ব্ল্যাক দিয়ে দিই এবং হচ্ছে হভারের ভিতরে গিয়ে যদি আমি এটা হচ্ছে ব্ল্যাক দিয়ে দিই তাহলে দেখেন যখন আমি হভার করতেছি তখন ব্ল্যাক কালার চলে আসতেছে। তারপর কী রয়েছে ডিভাইডার, আমরা এর যে এর ভিতরে কোনো ডিভাইডার দিব কিনা সেটা জাস্ট আমি যদি অন করে দিই দেখেন আমার কিন্তু একটা ডিভাইডার চলে আসছে। এবং সেটার কি এখানে কিছু অপশন রয়েছে সলিড, ডাবল, আমি যদি ডাবল দিই এবং হচ্ছে আমি যদি এটা উইথ দিই দেখেন আমার কিন্তু হচ্ছে এখানে ডাবল লাইন চলে আসছে। মানে হাইট কী হবে, জাস্ট আমরা হাইটটাও এখান থেকে কন্ট্রোল করতে পারি। তো আমি জাস্ট 46 দিয়ে দিলাম। তারপর কী হচ্ছে কালার কী হবে, আমরা কালারটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিলাম রেড কালার। যে পয়েন্টার উইথ, আমাদের নিচে যে পয়েন্টারগুলো রয়েছে সেটা উইথ কী হবে সেটাও কিন্তু আমরা এখানে সিলেক্ট করতে পারি, তাই না 6 পিক্সেল দিয়ে গেলাম, দেখেন এটা অনেকটা মোটা দেখাচ্ছে। তো এইভাবে কী করতে পারি আমরা পয়েন্টের উইথগুলো কিন্তু সিলেক্ট করে দিতে পারি। পয়েন্টের হচ্ছে কি হরিজন্টাল পেডিং, আমি জাস্ট হচ্ছে দিলাম 10 পিক্সেল, দেখেন এটা কিন্তু আমার হচ্ছে পেডিং চলে আসলো 10 পিক্সেলে। তো হচ্ছে ভার্টিক্যাল পেডিং, এটাও আমি দিয়ে দিলাম হচ্ছে 10। তারপর কী হচ্ছে স্পেস বিটুইন, দেখেন এই যে দুটো হচ্ছে স্পেস কী হবে একটা থেকে একটা, সেটা স্পেসটা কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। তারপর হচ্ছে ড্রপ ডাউন, ড্রপ ডাউনে ক্লিক করি দেখেন এখানে কী কী রয়েছে। যখন আমার এই মেনুটা ড্রপ ডাউনে চলে যাবে তখন সেটার হচ্ছে টেক্সট কালার কী হবে, আমরা টেক্সট কালারগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিই, যেমন রেড কালার দিয়ে দিলাম। এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো হচ্ছে আমি গ্রিন দিয়ে দিলাম। এখন দেখেন আমি যখন হচ্ছে ট্যাবলেটে গেলাম, যখন আমি ক্লিক করলাম দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কী চলে আসলো গ্রিন কালার। এবং হচ্ছে আমার কি যখন আমি এটা হভার করতেছি তখন কিন্তু হচ্ছে আমার কি চলে আসছে ব্ল্যাক কালার। এখানে আমি হভারে যাই, হভারে কী হবে জাস্ট হচ্ছে টেক্সট কালার কী হবে, টেক্সট কালার আমার রেডই থাকবে। এবং হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে হোয়াইট। এখন দেখেন আমার কিন্তু হচ্ছে হভার করার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট চলে আসছে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তারপর কি অ্যাক্টিভ কালার কী হবে সেটাও আমরা এতে সিলেক্ট করতে পারি, যেমন অ্যাক্টিভ কালার হবে আমার হচ্ছে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে রেড। তারপর কি দেখেন বর্ডার টাইপ, হ্যাঁ আমরা এখানে কিন্তু হচ্ছে বর্ডার দিতে সলিড দিই এবং হচ্ছে জাস্ট আমি যদি এখানে যাই এটা বর্ডার কী হবে জাস্ট আমি দিয়ে দিলাম হচ্ছে 3 পিক্সেল এবং এটা বর্ডার কালার দিয়ে দিলাম হচ্ছে রেড কালার।
এখন যদি আমি ক্লিক করি দেখেন আমার কিন্তু এটা হচ্ছে চারপাশে বর্ডার চলে আসছে। এভাবেই হচ্ছে আমরা এখানে কী করতে পারি, এবং চাইলে কিন্তু এটা বর্ডার রেডিয়াসও দিতে পারি, এবং হচ্ছে বক্স শেডও আমরা এখানে দিতে পারি। আমি বক্স শেডও দিয়ে দিলাম, একটা শেডও চলে আসছে। তারপর কিছু দেখেন হরিজন্টাল পেডিং, আমরা চাইলে কিন্তু এটা একটা পেডিংও ব্যবহার করতে পারি, ভার্টিক্যাল পেডিংও আমরা দিতে পারি এখানে। তারপর কিছু ডিভাইডার, বর্ডার টাইপ দিলাম সলিড, এবং হচ্ছে বর্ডার কালার দিয়ে দিলাম হচ্ছে আমি কি হোয়াইট, বর্ডার উইথ দিয়ে দিলাম হচ্ছে 4 পিক্সেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে হচ্ছে আমরা এই ড্রপডাউন মেনুটি আমরা এখানে তৈরি করলাম, ডিজাইন করলাম। তারপর ছিল হচ্ছে টগল বাটন, আমরা যে টগল বাটনটি রয়েছে সেটার হচ্ছে কালার কী হবে, জাস্ট আমি এটা দিয়ে দিলাম রেড কালার, রেড কালার চলে আসলো। এবং ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম আমি হচ্ছে গ্রিন কালার, গ্রিন কালার চলে আসলো। আমরা সাইজ কী হবে, সাইজটাও কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। এটা দিলাম 30 পিক্সেল। এটা বর্ডার যদি দিয়ে দিই, বর্ডার উইথ কত দিব, আমরা 2 পিক্সেল দিয়ে দিলাম। আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম হচ্ছে পার্সেন্টেজ দিই, জাস্ট এখান থেকে 50 দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার কিন্তু হচ্ছে সার্কেল চলে আসলো। তো এইভাবেই হচ্ছে আমরা কী করতে পারি, আমাদের যে হচ্ছে টগল বাটনটা আছে সেভাবে ডিজাইন করতে পারি। যখন আমি হবারে যাব, হবারে টেক্সট কালার কী হবে, আমি দিলাম হোয়াইট, এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কী থাকবে আমার ব্ল্যাক। এখন যদি আমি হবার করি দেখেন আমার কিন্তু এটা হচ্ছে কি হোয়াইট এবং ব্ল্যাক চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস মেনুটি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতরে হচ্ছে অ্যাড করবো, এবং কীভাবে হচ্ছে এটাকে কাস্টমাইজ করবো। তো এই ছিল আসলে হচ্ছে ওয়ার্ডপ্রেস মেনুর হচ্ছে ব্যবহার। তো এখন জাস্ট আমি এখানে কী করবো, একটা বাটন দিয়ে দিব, জাস্ট নর্মাল একটা আমি বাটন দিয়ে দিলাম, যে হচ্ছে জাস্ট লিখে দিলাম আমি না কন্ট্যাক্ট আস, এবং এটা কি করব আমি জাস্ট স্টাইল থেকে আমি এটাকে লেফট রাইটে দিয়ে দিলাম। এবং হচ্ছে এখন যদি আমি জাস্ট এই পুরা হচ্ছে যে আমার হেডারটা রয়েছে সেটার জাস্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, জাস্ট হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব এই কালারের। এখন যদি আমি এটা আপডেট করি এবং হচ্ছে জাস্ট আমি প্রিভিউয়ে যাই, এখন দেখেন জাস্ট আমার কিন্তু হচ্ছে কি একটা হেডার তৈরি হয়ে গেল। এবং আমি কলামে সিলেক্ট করব, সিলেক্ট করে এটা দিয়ে দেবো সেন্টারে। এবং দেখেন জাস্ট আমি এই যে হেডারটা নিলাম, এটা কিন্তু হচ্ছে আমার যে লেআউটে যাই, কিন্তু বক্সটা আমি চাইলে কিন্তু এটাকে ফুল উইথও দিতে পারি, যে ফুল উইথ দিই এবং আপডেট করি, তাহলে দেখেন এটা কিন্তু আমার ফুল উইথ আকারে শো করতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমরা ওয়ার্ডপ্রেস মেনু উইজেটটি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতরে ব্যবহার করবো, এবং একটি হেডারের ভিতরে ব্যবহার করবো, এবং হেডারের ভিতরে ব্যবহার করার সময় কীভাবে আমরা মেনুগুলো সিলেক্ট করবো, এবং হচ্ছে কীভাবে এটাকে কাস্টমাইজ করবো। তো আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরেকটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।